নুডলস বানাইতে থাকুক আর আমি আর মাসুম ভাই চলে যাই গেম খেলার জন্য। আর বসে বসে আবার ফ্রি ফায়ার গেমটা খেলতে থাকি। তো গেম খেলা শেষে আমি দেখতে পাই যে মাসুম ভাই এখনো বসে বসে লন অফ খেলতেছিল। তো আমি চলে যাই ক্রুল গেমিং এর কাছে, আর উনি দেখতেছি এখানে এখনো নুডলস বানাইতেছিল। ফাইনালি নুডলস বানানো নাকি হয়ে গেছে, আর আমার বলতেছিল খেয়ে দেখতে কেমন হয়েছে। তো আমি এখানে খেয়ে ইচ্ছা করে বলতেছিলাম চি একটু স্বাদ হয় না, এটা কে ফাঁকাইলো আর এটা বলার সাথে সাথে আমার বলতেছে যে আমি নাকি নুডলস খাইতাম না। তাই আমি তাড়াতাড়ি করে কইতেছি যে না না সে হইছে সে হইছে। তো গাইস তোমরা ভিডিওতে লাইক করতে থাকো আর আমরা এদিক দিয়ে নুডলস খাইতে থাকি। তো এখানে তোমাদের ক্রুল গেমিং কিন্তু আমাদের জন্য নুডলস রান্না করে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে আর ঘামিয়ে গেছে। আর আমি যে বলছি রান্নার স্বাদ হয় নাই, তাই উনি বারবার খাইতেছিল আর ভাবতেছিল আসলে কি স্বাদ হয় নাই। তারপর কিন্তু রান্না করা শেষ আর এখানে প্লেটে ঢেলে নেওয়া হলো। তোমাদের কাছে নুডলস রান্না করাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখন আমাদের খাওয়ার পালা, তাই কিন্তু আমরা নুডলস নিয়ে রুমে চলে গেলাম। আর এখান দিয়ে দরজাটা খোলা ছিল, তাই কিন্তু তোমাদের ক্রুল গেমিং এখানে দরজাটা লাগিয়ে দিল। আর এখানে একটা বিড়ালকে দেখে আমি তাকে ধরতে গেলে সে কিন্তু পালিয়ে যায়। তো আমার এই নুডলস গুলো দেখে কিন্তু প্রচুর খিদা লাগতেছিল, তাই আমি সবাইকে ডাকতেছিলাম যে তাড়াতাড়ি করে খেতে আসেন। তো ফাইনালি কিন্তু আমিও খাওয়ার জন্য বসে গেলাম। আর এখানে ক্রুল গেমিং আমাকে বলতেছিল আমি যেন না খাই, কারণ আমি বলছিলাম যে নুডলস স্বাদ হয় নাই। তারপর আমি বলি যে ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই নুডলস আসলে অনেক স্বাদ হয়েছে, ভাই আমাকে খাইতে দেন আল্লাহর রাস্তায়। তারপর আমি কিন্তু খাওয়ার জন্য চলে আসি এবং কি সবার মাঝখানে আমিও খাইতে থাকি। তো গাইস নুডলসটা কিন্তু আসলে অনেক মজার ছিল, আর এত রাতের বেলা গরম গরম নুডলস খাওয়ার মজাই আলাদা। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমরা এখানে নুডলস খাইতে থাকি, তোমরা ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও। আজকের মতো এই পর্যন্ত, এই সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।